হ্যালো ফ্রেন্ড, চলেছে নতুন একটা ভিডিও। তো সিকান্দার থেকে বেশ বড় বড় একটা আপডেট এসেছে। তো যারা সিকান্দারের ফ্যান মানে সলমান খানের ফ্যান তারা তো খুশি হবেই, কিন্তু যারা নিউট্রাল অডিয়েন্স তাদেরও মানে দারুণ তারা খুশি হবে। এবং বাপ লেভেলের একটা আপডেট এসেছে, মানে দারুণ ঝাকাস আপডেট এসেছে। তো তোমাদের বলি যে প্রথমে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে যে এর অ্যাকশন নিয়ে। এই সিনেমার মানে দারুণ অ্যাকশন আছে। কেভিন কুমার এই সিনেমার অ্যাকশন ডিরেক্টর। তো এইখানকার অ্যাকশন গুলো কিন্তু তোমরা মনে রাখবে। এবং এটা থেকে আপডেট এসেছে যে 4টে এখানে অ্যাকশন সিকোয়েন্স লোকের মনে থাকবে। এবং এআর মুরগাদোস বলেছে যে লার্জার দ্যান লাইফ, মানে এরকম বড় বিশাল আকারের অ্যাকশন থাকবে। তার মধ্যে 4টে মেন অ্যাকশন, সেটা হচ্ছে একটা এয়ারক্রাফট, একটা হচ্ছে ট্রেনে, একটা হচ্ছে হসপিটালে এবং একটা হচ্ছে জেলে। ঠিক আছে, তো এরকম বড় বড় বিশাল আপডেট এসেছে। এবং যে ট্রেনের যে অ্যাকশনটা আছে সেটা কিন্তু কোনো মানে স্টুডিওতে করেনি, সেটা একদম মুম্বাই সেন্ট্রাল মুম্বাইতে গিয়ে একদম ট্র্যাকে কিন্তু ওই অ্যাকশনটা করেছে। এবং যেটা জেলে আছে ওটা মাতুঙ্গা জায়গায় কোনো একটা জেলে কিন্তু এই শ্যুটটা করেছে। এবং এখানে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাক্ট আছে এবং দুর্দর্শ লেভেলে ওটা, মানে কেভিন কুমার বলছে যে ওটা লার্জার দ্যান লাইফ থাকবে, এত বিশাল আকারের। ওইখানে জেলের মধ্যে যেটা থাকবে, এয়ারক্রাফটে থাকবে, ট্রেনে থাকবে এবং হসপিটালে। তো এই 4টে কিন্তু আলাদা করে মেনশন করেছে এই সিনেমাটাকে নিয়ে। এবং এটার পেছনে প্রচুর মানে এটা আলাদা আলাদা শুটিং করতেও আলাদা আলাদা টাকা খরচা হয়েছে, এরমটা বলেছে। বিশাল বাজেটের কিন্তু এটা হচ্ছে। এবং এআর মুরগাদোস ভীষণ খুশি। এবং তার সাথে তোমাদের বলে রাখি যে এই সিনেমার কিন্তু আর একটা গানই বাকি আছে, বাকি সব শুট হয়ে গেছে। রশ্মিকা বন্দনার জানো যে পায়ে চোট লেগেছে, এই চোটটা যদি সেরে যায় তারপরে তারা এই একটা গান আছে, সেই একটা গান এই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু শেষ করে দিতে চাইছে এআর মুরগাদোস। তারপর কিন্তু শুরু হবে এর প্রমোশন। দেখো সবাই কপিল শর্মার শোতে গিয়ে, অনেকে আমরা জানি কপিল শর্মার শোতে গিয়ে তারা প্রমোশন করে। কিন্তু এখানে যেহেতু তোমরা জানো যে প্রডিউসার যে সাজিদ নাদিয়াদওয়ালা, তো এটারও বন্ধু, সলমান খানের বন্ধু। তো এটা ঠিক করছে যে দুবাইতে গিয়ে, দেখো এখনো পাক্কা খবর আসেনি, তো ভেতরে খবর এরকমও হতে পারে যে দুবাইতে গিয়ে কিন্তু এরা এদের সিনেমা প্রমোশন করে। এবং এই পুরো মার্চ মাসটা জুড়ে প্রমোশন করতে। তোমরা এখন বলবে যে আর বেশি দিন কি নেই, তাহলে কি আর হবে। দেখো পুষ্পা যে সিনেমাটা, পুষ্পা সিনেমা একদম রিলিজের আগেও কিন্তু শুটিং চলছিল এবং শেষের দিকে এসে কিন্তু তারা প্রমোশন করেছিল। সেই সিনেমাটা কোন লেভেলে চলে গেছিল। এবং এই সিনেমাটা দেখো বেবি জন সিনেমাটা, এটা কিন্তু প্রচুর প্রমোশন হয়েছিল। এর ট্রেলার ভালো ছিল, এর টিজার ভালো ছিল, প্রমোশন ভালো ছিল, কিন্তু সিনেমাটা কিন্তু বক্স অফিসে চলেনি। কাজে এটা বলা যাবে না যে প্রমোশনটা একদম মানে আগে থেকে না করলে সিনেমা ফ্লপ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। তবে এই প্রমোশন কিন্তু জবরদস্ত বিশাল বড় আকারের হবে। এটাও শোনা যাচ্ছে যে অনেক অনেক জায়গায় কিন্তু সলমান খান যাবে। দেখো সলমান খান কিন্তু জানে যে, প্রত্যেকটা অ্যাক্টরই জানে তার সিনেমাটা কেমন হয়েছে। যে সলমান খান এই সিনেমাটা নিয়ে প্রচন্ড বেশি এক্সাইটেড অবশ্যই আছে। এটা একটা ওর কামব্যাক সিনেমা হতে পারে এবং একটা ইয়াদগার সিনেমা যাকে বলে, সেই সলমান খানের ইয়াদগার। এবং সলমান খানের যারা ফ্যান আছে তাদেরও ক্ষেত্রেও কিন্তু এটা একটা ইয়াদগার সিনেমা হিসেবেই থাকবে। এবং এই সিনেমাটা আমরা জানো 28শে মার্চ রিলিজ করছে, তার আগে কিন্তু এর প্রমোশনের কাজ হবে। এবং এর কিন্তু এআর মুরগাদোস এই যে গানটা একটা বাকি আছে, দেখো ফেব্রুয়ারি মাসে চাইছি যে ফেব্রুয়ারি 14 তারিখে ভ্যালেন্টাইন্স দিনে অবশ্যই একটা গান রিলিজ করুক। কারণ এই সিনেমার কিন্তু ওই একটা টিজারের পর থেকে আর কিন্তু কিচ্ছু আসেনি। এবং ওই টিজারটাতে কিন্তু খালবালি সৃষ্টি করে দিয়েছে। এত ভালো টিজারটা হয়েছে যে লোকে অনেকেই যারা ওটা বদনাম করছে তারা বলছে এটা কি টিজার ছিল, এটা গ্লিম ছিল, যাই ছিল। কিন্তু এই সিনেমার কিন্তু ওই যে টিজারটা নিয়ে ব্যাপক আকারে কিন্তু এটার একটা অসম্ভব একটা হাইপ কিন্তু তৈরি হয়েই আছে সিনেমাটা। তারপর তো দুদিন অন্তর অন্তরে বিভিন্ন ভিডিও লিক হচ্ছে, পিকচার লিক হচ্ছে। তো সিনেমাটা কিন্তু হাইপটা যথেষ্টই আছে। এরপর যদি একটা গান রিলিজ করে দেয় 14 ফেব্রুয়ারি, তাহলে তো দারুণ ব্যাপার হবে। এবং এই ফেব্রুয়ারি দেখো এআর মুরগাদোস কিন্তু একটু করে সিনেমা করে তার এডিটিং এর কাজ করে নেয়। তো এই যে গানটা বাকি আছে, এরকম নয় যে গানটা হয়ে যাওয়ার পর তারপর সে এডিটিং টেবিলে যাবে, না, যা হয়ে গেছে সবই একদম রেডি আছে, শুধু গানটা হবে, এডিটিং হবে, তারপরে সিনেমাটা একদম রেডি। তো 28শে মার্চ তো সিনেমাটা রিলিজ করছে। তো তার আগে নিশ্চয়ই আশা করছি যে 14 ফেব্রুয়ারি যদি একটা গান দিয়ে দেয় তো দারুণ মজা হবে। ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিনে যদি একটা রশ্মিকা বন্দনা সলমান খান যদি একটা গান বেরোয় তো দারুণ এটা ব্যাপারটা হবে। তো তোমরা কতটা এক্সাইটেড এই অ্যাকশনটা নিয়ে? অবশ্যই যারা সলমান খানের ফ্যান আছো এবং যারা নিউট্রাল অডিয়েন্স আছে সবাই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাবে। ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন মতো টাটা।